আবাস যোজনা সার্ভে না হয়ে থাকলে দিলীপ বাবুর ইমেলে মেল কিভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। তার আগে যারা জানেন না তাদের জন্য বলে দিই, 15ই আগস্ট হচ্ছে আবাস যোজনার আবেদন এবং সার্ভের শেষ তারিখ। তাই এখনো পর্যন্ত যারা সেলফ সার্ভে আপলোড করেননি বা আপনাদের বাড়িতে যদি সার্ভে না গিয়ে থাকে, তাহলে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ মহাশয় তিনি নিজে বলেছেন যে তার এই ইমেল আইডিতে ইমেল করে নিজের নাম, অ্যাড্রেস এবং একটি কন্ট্যাক্ট নাম্বার দিতে, তারপরে দিলীপ বাবুর টিম থেকে আপনার বাড়িতে সার্ভে পাঠানোর ব্যবস্থা করা হবে এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যাওয়া যাবে। এখন এই ভিডিওতে আপনি মেল কিভাবে করবেন সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আপনাদের প্রত্যেকের ফোনে দেখবেন এরকম জিমেল বলে একটা অ্যাপ কিন্তু আছে। এই অ্যাপটাকে ওপেন করে নেবেন। এখানে নিচের দিকে দেখুন কম্পোজ বলে একটা অপশন আছে। সবার প্রথমে এই বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন 4টে অপশন আছে। একটা হচ্ছে ফ্রম, এখানে আপনার জিমেল আইডিটা লেখা থাকবে। টু, এখানে আপনি যাকে পাঠাবেন তার জিমেল আইডিটাকে লিখতে হবে। তারপর হচ্ছে সাবজেক্ট এবং তারপরে হচ্ছে কম্পোজ ইমেল। সাবজেক্ট মানে হচ্ছে বিষয়বস্তু কি এবং কম্পোজ ইমেল মানে হচ্ছে যেটা আপনি লিখে পাঠাবেন। সবার প্রথমে টু যেখানে লেখা আছে ওখানে দিলীপ বাবু যে ইমেল আইডিটা দিয়েছেন সেটা আমরা অ্যাড করে দেবো। সেটা হচ্ছে DILIPGHOSH64@gmail.com। এটা দেওয়ার সাথে সাথেই দেখুন সাজেশনে কিন্তু একটা জিমেল আইডি শো করছে। এর মানে হলো আমি যে জিমেল আইডিটা অ্যাড করেছি এই জিমেল আইডিটা সঠিক এবং এই জিমেল আইডিটা এক্সিস্ট করছে। তো আপনি চাইলে কিবোর্ডের এই যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন এটার উপরেও ক্লিক করতে পারেন, আবার সাজেশনে যে জিমেল আইডিটা দেখতে পাচ্ছেন এর উপরেও একবার ট্যাপ করতে পারেন। আমি এখানে সাজেশনের জিমেল আইডির উপরে ট্যাপ করে দিলাম, তার সাথে সাথে কিন্তু টুতে জিমেল আইডি সিলেক্ট হয়ে গেল। এরপর আসছে নিচেতে সাবজেক্ট পোর্শন। সাবজেক্টের এখানে যাওয়ার পরে আমি পিন কমেন্টে সাবজেক্ট দিয়ে রেখেছি, ওটাকে কপি করে এখানে পেস্ট করে দেবো। আমি ওখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে আসছে কম্পোজ ইমেল। তারপরে কম্পোজ ইমেলে এই যে লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন এটাও আমি পিন কমেন্টে দিয়ে রেখেছি, ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন বা চাইলে দেখে দেখে লিখে দেবেন, কোনো সমস্যা নেই। এখানে আপনাদেরকে কি করতে হবে, এখানে দেখুন নাম, গ্রামের নাম, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত এবং মোবাইল নাম্বারের পাশের জায়গাগুলো আমি ফাঁক রেখেছি। এখানে আপনি আপনাদের নাম, জেলা, গ্রাম পঞ্চায়েত যার যেটা আছে সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর আর একটা অপশন দেখুন এখানে লেখা আছে আমি আবাস যোজনার জন্য যোগ্য একজন ব্যক্তি বা মহিলা। যিনি ইমেলটি করছেন বা যার পক্ষ থেকে ইমেলটি করা হচ্ছে তিনি যদি কোনো পুরুষ হন তাহলে মহিলাটি কেটে দেবেন এবং ব্যক্তিটি রাখবেন, এবং যদি মহিলা হন তাহলে পরে পুরুষটিকে কেটে দেবেন, মহিলাটিকে রাখবেন। বাকি আর কোথাও কিছু চেঞ্জ করতে হবে না। নাম ঠিকানাটা ঠিকঠাক ভাবে লিখে দেবেন এবং একটা কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আপনি যদি চান এই ইমেলের সাথে আপনার বাড়ির ছবি একটা অ্যাড করতে, তাহলে এই যে অ্যাটাচ বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু এই যে সেকশনটা খুলে গেছে ফটো, ক্যামেরা, ফাইল, ড্রাইভ, এগুলোর মধ্যে যে কোনো একটা থেকে আপনার বাড়ির ছবি কিন্তু আপনি আপলোড করতে পারেন। কিন্তু যেহেতু দিলীপ বাবু বলেননি যে বাড়ির ছবি আপলোড করতে হবে, শুধুমাত্র অ্যাড্রেসের তথ্যটাই চাওয়া হয়েছে, এই জন্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। সরাসরি কি করবেন, এখানে দেখুন একটা সেন্ড বাটন আছে, এই সেন্ড বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার ইমেলটা দিলীপ বাবুর কাছে পৌঁছে যাবে। তারপরে এবার দিলীপ বাবুর পক্ষ থেকে কোনো অ্যাকশন নেওয়া হবে নাকি হবে না সেই বিষয়ে আমি জানি না। আপনারা রিকোয়েস্ট করেছিলেন, প্রসেসটা দেখাতে আমি দেখিয়ে দিলাম। বাকি এরপরে দিলীপ বাবুর টিম আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে কি করবে না, আপনার বাড়িতে সার্ভে আসবে নাকি আসবে না সেসব বিষয়ে কিন্তু আমি কিছু বলতে পারবো না।